এখন আসলে কি এদের গুরুত্ব আছে কি না এই জিনিসটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে কয়টা লিখছি শব্দ? কয়টা শব্দ লিখছি? তিনটা শব্দ লিখছি, তাই না? এই তিনটা শব্দের মধ্যে কি লেখা আছে? অংশ। তিনটেই কি অংশ, তিন রকমের অংশ, তাই না? এখন তোমাকে যদি বলা হয় বা তোমাদের বলা হয় যদি যে কোন অংশটা সঠিক, যদি বলে যে সঠিক কোনটা হবে? 1 2 3 প্রথমটা। আচ্ছা, এটা হচ্ছে সঠিক, তাই তো? এই অংশটা সঠিক, আর এই দুইটা কি অসঠিক, তাই না? এই দুইটা অসঠিক, মানে কি সঠিক নয়। আচ্ছা, বুঝলাম। এখন আমরা সারা জীবন কি বলতো এইটাই দেখে আসছি সাধারণত, কিন্তু আজকে আমরা জানবো যে আসলে এইটা সঠিক নাকি এইটা সঠিক নাকি এইটা সঠিক, কোন অংশটা সঠিক এই জিনিসটা আমরা এখনই জানবো। আমি এই তীক্ষ্ণ এবং ক্রোধ সব মুছে ফেললাম, কারণ তুমি তখনই বুঝতে পারবা যে কোনটা সঠিক আর কোনটা ভুল, অথবা এইটা কি সঠিক নাকি এইটা সঠিক নাকি এইটা সঠিক নাকি তিনটাই সঠিক, এই জিনিসটা আমরা দেখব। কখন একটু খেয়াল করে দিকে, এই অংশ, অংশ মানে কি? এই অংশ অর্থ কি? এই অংশ অর্থ কি? ভাগ। অংশ কি? ভাগ না? ধরো এখানে কি আমি একটা ঝুড়ির মধ্যে কয়টা ভাগ করলাম? একটা বৃত্তের মধ্যে কয়টা ভাগ করলাম? তাহলে একটা একটা ভাগ কি এক একটা অংশ না? আবার এই একটা কি অংশ, আবার এই একটা অংশ, এই একটা অংশ, মোট এখানে কয়টা অংশ আছে? 4টা অংশ আছে, তার মানে 4টা ভাগ আছে, তাই না? তাহলে এই অংশ অর্থ কি বলতো? ভাগ। এই অংশ অর্থ ভাগ। বোঝা গেছে? যদি বলে যে আমাকে এই ঝুড়ির মধ্য থেকে 3 অংশ আম দাও, বুঝছে? মানে কি 3 ভাগ আম দাও, হয় না? এবার যদি আমরা বলি এই অংশটার অর্থ, তাই না? নিচের যে দ্বিতীয় অংশটা, এই অংশ, এটারও কিন্তু আলাদা একটা অংশ আছে। দেখো এইখানে যখন তুমি এটাতে কোন শ বলে? তালব্য শ, তাই না? এটাকে বলা হয় কি তালব্য শ। যখন এইখানে তালব্য শ দেওয়া হবে তখন এটার অর্থ হয়ে যাবে কি ভাগ। আর যখন এখানে তালব্য শ এর পরিবর্তে ভুল করে হোক আর জেনে হোক না জেনে হোক যদি এখানে কি দেয় দন্ত শ দেয়, তাহলে এটার অর্থ কিন্তু সম্পূর্ণটাই পরিবর্তন হয়ে যাবে। কি হবে বলতো? তখন অর্থ হয়ে যাবে কাজ। কি কাজ? আমাদের কাজ থাকে না, এটাকে কি বলে? কাজ বলে না? এইটা কি এইটাকে বলা হয় কি আমরা বলি কাজ, কিন্তু এই কাজেরই আরেক নাম কি অংশ। তাহলে এইখানে দন্ত স দিলে কি হয়ে গেল? কাজ। এখন যদি মনে করো যে কেউ তোমাকে বলে বা তুমি যদি কাউকে বলো যে এখান থেকে কিছু অংশ আম আমার অংশে তুলে দাও, কিছু অংশ ফল আমার অংশে তুলে দাও, মানে কি? যদি বলি কিছু, ধরো কিছু অংশ ফল কি আমার অংশে তুলে দাও। এখন 2টা অংশ পাই গেছি না? পাইছি? এই যে 2টা অংশ পাইছি, তাহলে এই অংশের নাম কি ভাগ, আর এই অংশের নাম কাজ। তাহলে কি কিছু ভাগ ফল বা কিছু অংশ ফল আমার অংশে তুলে দাও, মানে কি আমার কাজে তুলে দাও। এবার এই অংশ অর্থ কি? এইখানে যখন আবার তালব্য শ আছে, আবার দেখি একটা কি কত জ ফলাও আছে, তাই না? এটাও তো অংশ। এই অংশের অর্থটা আবার কি এটা কি আমরা জানি? এই অংশেরও আলাদা একটা অর্থ আছে, তবে
এইটার সাথে এইটার কি একটা মিল আছে না? আছে। হ্যাঁ, কি মিল? এইখানেও তালব্য বসা দিয়া, এইখানেও তালব্য বসা দেওয়া। এটা কি মিল আছে? তাহলে যখন দেখবা যে এখানে এখানে মিল আছে একটু, তখন বুঝবা যে এই অর্থের সাথে আমাদের একটু মিল আছে। সেই মিলটা হচ্ছে কি, এই অংশ অর্থ হয়ে যাবে তখন ভাগ করার উপযোগী। কি উপযোগী? উপযোগী মানে কি বলতো? উপযুক্ততা, তাই তো? যে একটা কিছু আছে সেটাকে ভাগ করার উপযোগী কি না, এটা হচ্ছে কি সেই অংশ। কোনটা? এই অংশ। তাহলে আমরা এতদিন জানতাম যদি তোমাকে প্রশ্ন আসতো যে নিচের কোন বানানটি সঠিক, তোমরা কি করতে? তত শুধু এইটাতেই টিক দিয়ে চলে আসতো, তাই না? কিন্তু আমরা এখন দেখলাম কি, যে এই অংশও সঠিক, এই অংশও সঠিক, এই বানানও সঠিক, তিনটা বানানই কি সঠিক। কিন্তু অংশ বানানে যদি কোথাও মূর্ধন্য স থাকে তবে সঠিক আমরা বলবো না তাকে। বোঝা গেছে? দুই অংশই হইতে পারে অর্থ ভেদে, কিন্তু মূর্ধন্য স কখনো এই অংশের মধ্যে আসবে না। কোন অংশের মধ্যে মূর্ধন্য স আসবে না। বোঝা গেছে?